আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা স্বগোত্রের পানির জন্য প্রার্থনা করিলে বললাম, পাথরের উপর স্বীয় লাঠি দ্বারা প্রহার করো। ফলে তা হইতে প্রবাহিত হইল দ্বাদশী প্রসবন। প্রত্যেক গ্রত স্বীয় পানঘাট চিনিয়া লইল। আল্লাহ প্রদত্ত রিজিক হইতে পানাহার করো এবং পৃথিবীতে কলহ বিস্তার করিও না। এবং যখন বলিয়াছিল, মূসা, ধৈর্য ধরিব না একই প্রকার খাদ্যে, সুতরাং আমাদের জন্য স্বীয় রবের সমীপে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজাত তরকারি, শস্য, গম, ডাল এবং পেঁয়াজ উৎপন্ন করেন। মূসা বলিল, তোমরা কি উত্তম বস্তুর বিনিময়ে নিকৃষ্ট বস্তু বদল করিতে চাও? তবে যাও, আরেক নগরে পাইবে যা চাইবে। এবং তাদের প্রতি আরোপিত হইল অপদস্থতা এবং দারিদ্রতা, আর শিকার হইল তারা আল্লাহর গজবে। তা এই জন্য যে তারা আল্লাহর নির্দেশাবলী অস্বীকার করিত এবং নাহকভাবে পয়গম্বরদিগকে হত্যা করিত, কেননা তারা ছিল অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী। নিশ্চয় মুসলমান এবং যারা ইহুদি, নাছাড়া ও অগ্নি পূজারীদের মধ্যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনিয়েছে এবং আর নেক কাজ করিয়াছে, ওদের জন্য স্বীয় রবের নিকট পুরস্কার রহিয়াছে এবং কোনো ভয় নাই তাদের। তারা হইবে না দুঃখিত যখন তোমাদের অঙ্গীকার লইলাম ও তুরকে তোমাদের উপর উঠাইলাম, বলিলাম, আমার পদ্ধতে দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং ওতে যা আছে স্মরণ রাখো, যাতে বাঁচিতে পারিবে। তারপরও তোমরা মুখ ফিরাইলে, বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকিলে তোমরা হইতে ক্ষতিগ্রস্ত। তোমরা পরিজ্ঞাত, তোমাদের দ্বারা যারা শনিবার নাফরমানি করিয়াছিল তাদিকে আমি বলিলাম, হও তোমরা নিকৃষ্ট বানর। উহা আমি ওদের সাময়িক ও আগতদের শিক্ষা কল্পে দৃষ্টান্ত এবং সংযমীদের উপদেশ স্বরূপ করিয়াছি। যখন মূসা স্বীয় গোত্রকে বলল, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদের দিকে একটি গরু জবাইয়ের। তারা বলিল, আমার দিকে কি উপহাস করিতেছ? সে বলিল, আল্লাহ পানাহ চাই যাতে আমি মুখ্য দলের না হই। তারা বলিল, আমাদের জন্য তোমার রবকে স্পষ্ট জানিয়া দিতে বলো, উহা কি? মূসা বলিল, আল্লাহ বলেন, উহা এমন গরু যা নয় বৃদ্ধ নয় বাছুর, উভয়ের মধ্যবয়সী। সুতরাং নির্দেশ মতো কাজ করো। বলিল, আমাদের জন্য রবকে স্পষ্ট জানাতে বলো, উহার কি রঙের?
মূসা বলিল, আল্লাহ বলেন, ওয়া হলুদ রং এর গাভী, উহার রং উজ্জ্বল গাঢ়, দর্শকগণের চিত্তাকর্ষক। ওরা বলিল, আমাদের জন্য তোমার রবকে স্পষ্ট জানাতে বলো, গরুটি কি? গরু তো আমাদের কাছে এইরূপই, এবং আমরা ইনশাআল্লাহ সুপাত পাইব। মূসা বলিল, আল্লাহ বলেন, উহা এমন গরু যা দ্বারা হাল চাষ না চাষের পানি তোলা হইয়াছে, বরং হইবে সুস্থ নিখুঁত। বলিলে, এতক্ষণে সত্য আনিয়াছ। সুতরাং তারা গরু জবাই করিল। তারা ইচ্ছুক ছিল না জবাই করিতে। স্মরণ করো, একটি লোক হত্যা করিলে ও পরস্পর দোষরূপ করিলে আল্লাহ তোমাদের গোপন ব্যক্ত করিলেন। বলিলাম, উহার কোন অংশ দ্বারা আঘাত করো? এইভাবে আল্লাহ মৃত জীবিত করেন এবং তার নির্দেশন তোমাদিগকে দেখান, যাতে অনুধাবন করতে পারো। ইহার পরও তোমাদের অন্তর কঠিন হইয়া গেল। উহা প্রস্তর কিংবা ততোধিক শক্ত, এবং পাথর সমূহের কোনটা এমন যা হইতে প্রবাহিত হয় নদী নালা, এবং কোনো কোনো পাথর ফাটিয়া তৎক্ষণাৎ উহা হইতে পানির ফোয়ারা প্রবাহিত হয়, এবং কোন কোন পাথর আল্লাহর ভয়ে খসিয়া পড়ে। আল্লাহ অনবহিত নহেন যা তোমরা করো। তোমরা কি আশা করো তারা তোমাদের মতো ঈমান আনিবে? তাদের একদল ছিল, তারা আল্লাহর কালাম স্মরণ করিত, বুঝিবার পরও উহা বিকৃত করিত। তারা ছিল জ্ঞাত। মুমিনদের সংস্পর্শে আসিলে বলে, আমরা ঈমান আনিয়াছি। পরস্পর নিভৃতে ওরা মিলিলে বলে, আল্লাহ যা তোমাদের ব্যক্ত করিয়াছেন তা কি তাদিকে বলিয়া দাও। উহা দ্বারা তোমাদের রবের সনে ঝগড়া করিবে। তোমরা কি বোঝো না? ওরা জানে না আল্লাহ অবগত যা তারা গোপন ও প্রকাশ করিত। ওদের কতিপয় মূর্খ আছে, যারা এভাবে বোঝে না, কেবল মুখে পাঠ করে, মিথ্যা আশ্রয় মগ্ন তারা। সুতরাং দুর্ভোগ সে লোকেদের জন্য যারা নিজে হাতে কিতাব লেখে এবং বলে, ইহা আল্লাহর তরফের উদ্দেশ্যে স্বল্প মূল্য লাভ করা। সুতরাং তাদের জন্য শাস্তি, যা তারা নিজে হাতে লিখিয়াছে এবং যা কিছু তারা কামাই করিয়াছে। এবং বলে, কখনো গোনা কত দিন ছাড়া আমাদিকে আগুন স্পর্শ করিবে না। বলো, নিয়াছ কি আল্লাহ হইতে অঙ্গীকার? আল্লাহ অঙ্গীকারে অনাস্থা করেন না, কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলিতেছ যা তোমরা জানো না। হ্যাঁ, যারা গুনাহ করে এবং গুনাহ যাদের বেষ্টন করিয়া আছে, তারাই দোজখবাসী হইবে, তারা সেখানে স্থায়ী। যারা ঈমানদার এবং করে নেক আমল, তারাই বেহেশতি হইবে, সেখানে তারা চিরস্থায়ী।
স্মরণ করো বনি ইসরায়েল হইতে যখন ওয়াদা লইয়াছিলাম, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও দারিদ্রের সাথে সৎ ব্যবহার করিবে এবং সদালাপ করিবে মানুষের সাথে, এবং নমাজ কায়েম করিবে ও জাকাত দেবে। কিন্তু ফিরিয়া গেলে তোমরা ঘাড় মুড়াইয়া অল্প সংখ্যক ছাড়া। যখন তোমাদের অঙ্গীকার লইয়াছিলাম তোমরা পরস্পর রক্তপাত করিবে না এবং স্বজনদের গৃহ হইতে বহিষ্কার করিবে না, এবং তা অস্বীকারও করিয়াছিলে, তোমরাই তার সাক্ষী। অতঃপর তোমরাই পরস্পরকে হত্যা করিয়াছ ও বহিষ্কার করিয়াছ, কতককে তাদের গৃহ হইতে তাদের বিরুদ্ধে সাহায্য করিয়াছ পাপ ও সীমালঙ্ঘনদের দ্বারা। আর ওরা বন্দী হইয়া তোমাদের নিকট আসিলে মুক্তিপণ দাও। মূলত ওদের বহিষ্কারই ছিল তোমাদের অবৈধ। তোমরা কি কিতাবের কোন নির্দেশ মান্য করো? কোনটা করো অমান্য? সুতরাং তোমাদের দ্বারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ায় জীবনের হীনতা, এবং কিয়ামতের দিন তারা নিক্ষিপ্ত হইবে শক্ত শাস্তির দিকে। এবং আল্লাহ অনবহিত নহেন তাদের কৃতকর্মে। ওরাই ক্রয় করিয়েছে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন, সুতরাং তাদের প্রতি আযাব কম করা হইবে না এবং কোনো সাহায্যও তারা পাইবে না। মূসাকে কিতাব দিয়াছি, পর্যায়ক্রমে প্রেরণ করিয়াছি। অতঃপর অনেক রাসূল এবং মরিয়াম তনয় ঈসাকে অনেক মুজেজা প্রদান করিয়াছি তাকে জিবরাইলের দ্বারা শক্তিশালী। তোমাদের মনের বিরুদ্ধে কোনো রাসূল প্রেরণ করিলে তোমরা তখনই অহংকার করিয়াছ, কাহাকেও মিথ্যুক সাব্যস্ত করিয়াছ এবং কাহাকেও করিয়াছ হত্যা। ওরা বলিয়াছে, আমাদের অন্তর আচ্ছাদিত, আল্লাহ অভিশাপ দিয়াছেন ওদের কুফরি হেতু, ফলে তাদের নগণ্যই বিশ্বাসী। তোমাদের নিকট আল্লাহর তরফ হইতে যা আছে তার সমর্থনে কিতাব আসিল। যদি পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য চাহিত, তবু তারা যা জানিত উহা তাদের নিকট আসিলে তারা উহা প্রত্যাখ্যান করিল। তাই কাফেরদের ওপর আল্লাহর লানত